নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ হান্ট, আর আমি আপনাদের সামনে সত্যজিৎ মণ্ডল। প্রথমেই জানিয়ে রাখি, গতকালের ভিডিওর যে প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রেখেছিলাম সেগুলোর একটারও উত্তর পাইনি, কিন্তু অনেকের কাছ থেকে আমি উৎসাহ পেয়েছি যে আপনি চালিয়ে যান। যেহেতু প্রশ্নটা আমি তুলেছি, তার উত্তরটা করে দেওয়ার দায়িত্বও আমার। তাই আজকে আপনাদের সামনে আমি প্রশ্নগুলোর কি সদুত্তর হতে পারে সেটাই ব্যাখ্যা করে একটু বলবার চেষ্টা করছি। কিন্তু এটা আমার নিজস্ব ব্যাখ্যা, এর সঙ্গে আপনারা সহমত হতেও পারেন, আবার ভিন্ন মত পোষণ করতেও পারেন। আমি আসি একদম শেষের প্রশ্ন যেটা ছিল, যেটা নোটিফিকেশানে কোম্পানি জানিয়েছে আমাদের, যে আর্লি users will have priority access to complete withdrawal fast. Early users will have priority access to complete withdrawal fast. এই যে কথাটা, এই কথাটা দিয়ে আমরা কনজিউমাররা, ট্রেজার ফান্ডের কনজিউমাররা কি বুঝতে পারি, কি সিদ্ধান্তে উপনীত হতে পারি। কোম্পানি এখানে খুব পরিষ্কার করে বলেনি, যে শব্দটা ইউজ করেছে আর্লি ইউজার্স, এর অর্থটা আমরা কি বুঝতে পারি। কোম্পানি যদি বলতো ওল্ড ইউজার্স কিংবা বলতো নিউ ইউজার্স, তাহলে আমরা খুব সহজেই ধরে নিতে পারতাম ওল্ড মানে কোম্পানির পুরাতন যেসব ইউজার্স আছে, আর নিউ বললে বুঝে নিতে পারতাম যে যারা নতুন অংশগ্রহণ করেছেন। কিন্তু কোম্পানি এখানে যে শব্দটা ইউজ করেছেন সেই শব্দটা হচ্ছে আর্লি ইউজার্স। এখন এটাকে আমরা কিভাবে বুঝব? প্রশ্নটা হচ্ছে এখানে, আর সেখানেই, আর এইটার ঠিক সঠিক ব্যাখ্যায় আমরা বা সঠিক কনক্লুশনে যদি আমরা যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভেতরে একটা বিভ্রান্তি কাজ করতে থাকবে যে কারা উইথড্রল প্রথম পাবে। এখানে আমরা তাহলে আর্লি ইউজার্স বলতে কোন জায়গাটাকে বুঝবো দেখা যাক। এর কিন্তু একটা ভাস্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিয়েছেন। আর্লি বলতে আমরা কি বুঝবো? আর্লি মানে নতুন ইউজার্স, না আর্লি মানে পুরাতন ইউজার্স? কোনটা ঠিক হবে? আমার যে চিন্তাভাবনা বা ব্যাখ্যা সেটা একটু ভিন্ন রূপ। আমি জিনিসটাকে বুঝেছি ঠিক এইভাবে। আমরা অনেক সময় একটা শব্দ ইউজ করে থাকি, আর্লি ইন দ্য মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং মানে সকালের পুরোভাগে, আর্লি ইন দ্য মর্নিং। আমরা যদি ঠিক এই ধরনের কনসেপ্টটাকে ওই জায়গায় নিয়ে গিয়ে ভাববার চেষ্টা করি, আর্লি ইউজার্স উইল হ্যাভ প্রায়োরিটি অ্যাক্সেস টু কমপ্লিট উইথড্রল ফাস্ট। তার মানে আর্লি ইউজার্স মানে এখানে কোম্পানি হয়তো এটাই বোঝাতে চেয়েছেন যে কোম্পানি শুরুর সময়ে বা পুরো ভাগে
যেসব ইউজার্সরা ছিলেন তাদেরকেই উইথড্রলটা প্রথম দেওয়া হবে। আমার কিন্তু এই শব্দটার ব্যাখ্যা আমার নিজের তরফ থেকে এখানেই এসে দাঁড়াচ্ছে। তো এখানে এই ব্যাখ্যার সঙ্গে আপনারা সহমত হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু আমার যেটা নিজস্ব অ্যানালিসিস সেটা কিন্তু আমি মনে করছি যে কোম্পানি উইথড্রল দিলে বা শুরু করলে প্রথমে যারা ওল্ড ইউজার্স আছেন তাদেরকেই উইথড্রল দিতে শুরু করবেন। এটাই কিন্তু আমার উপলব্ধি। এই একটা পয়েন্ট আমি ব্যাখ্যা করবার চেষ্টা করলাম। এরপরের যে ব্যাখ্যাটায় আমি যাব সেটা হচ্ছে যে উইথড্রলটা ইউএসডিটিতে যাবে না টিএফটি টোকেনে। দেখুন, আপনারা সকলেই যে কোম্পানির অ্যানাউন্সমেন্টগুলো দেখেছেন, প্রথমে দেখেছেন ট্রেজার ফান্ড ইজ কামিং ব্যাক, তারপরে ভিডিওর আকারে 2 মিনিট ধরে যে ভিডিওটা সিস্টেমের ভেতরে কোম্পানি আপলোড করে দিয়েছে সেখানটাও দেখেছেন। পরবর্তী ক্ষেত্রে অ্যানাউন্সমেন্টে মানে সিস্টেমের ভেতরেই অ্যানাউন্সমেন্টের ঘরে যে নোটিফিকেশানটা কোম্পানি আপলোড করেছে সেটাও সকলেই আপনারা দেখেছেন বা আমিও দেখেছি। এই তিনটেকে যদি দেখে আমার মনে হয়েছে কোথাও কিন্তু কোম্পানি টিএফটি টোকেনের কথা বলেনি। আর আরও একটা দিক আছে, যে দিকটা হচ্ছে সকলের কিন্তু টিএফটি টোকেন নাই, কারণ এতদিন ধরে এয়ারড্রপ কোম্পানি দিলেও অনেকেই কিন্তু সিস্টেমটা ওপেন না করায় এয়ারড্রপ নিতে পারেননি। তাহলে টিএফটি টোকেনে যদি উইথড্র দেয় তাহলে প্রত্যেককে দিতে পারবে না। দিতে গেলে ইউএসডিটিকে টিএফটি টোকেনে ট্রান্সফার করিয়ে দিতে হবে। তাই আমার মনে হয় যে কোম্পানি উইথড্রল শুরু করলে ইউএসডিটিতেই শুরু করবে, কারণ ইউএসডিটিতে ট্রান্সফার বা মানি ট্রান্সফার করলে কোম্পানির কিছু ভালো দিকও আছে, কারণ এখানে গ্যাস ফিস খুব কম লাগবে, কিন্তু টিএফটিতে করতে গেলে কোম্পানির গ্যাস ফিস কিন্তু বেশি লাগবে। এটাই আমার উপলব্ধি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা যেটা দিক, যে কোম্পানি কেন উইথড্রল দিতে চলেছে, কেন এনএফটি মানে নোভা এনএফটিতে ট্রান্সফারের দিকে এগোচ্ছে, কোম্পানি ডিসেন্ট্রালাইজ সিস্টেমে উইথড্রল দেবে না সেন্ট্রালাইজ ওয়েতে উইথড্রল দেবে, এখানে কোম্পানির সিদ্ধান্তই শেষ কথা। তবু আমার যেটা সিস্টেমের উপরে বা নোটিফিকেশান বা আর মানে সামগ্রিক যে চিত্র ফুটে উঠছে সেটার উপরে বেশ করে আমি যেটা দেখতে পাচ্ছি, কোম্পানিকে হয়তো প্রথমে সেন্ট্রালাইজ সিস্টেমের উপরেই উইথড্রল দিতে হতে পারে। তবে এখনও একটু সময় আছে, যদি ডিসেন্ট্রালাইজড ওয়েতে দেয় তাহলে তো খুবই ভালো। সেন্ট্রালাইজড ওয়েতে যদি উইথড্রল দিতে শুরু করে তাহলে কিন্তু সেই একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে, মানে তুরন্ত মানে খুব চটজলদি মানে উইথড্রলটা পাওয়া যাবে না। কিন্তু যদি ডিসেন্ট্রালাইজড ওয়েতে দেয় তাহলে কিন্তু দেন অ্যান্ড দেয়ার মানে সঙ্গে সঙ্গেই
উইথড্রলটা মানুষ পেয়ে যাবে। এই দুটো। তবে এখানে কোম্পানি কোন সিস্টেমটা নেবে, কোনটার উপরে বেস করে উইথড্রলটা দেবে, সেটা কিন্তু শেষ কথাটা কোম্পানি বলবে। ব্যাখ্যাগুলো আজকে আমি করে দেবার চেষ্টা করলাম। নমস্কার, আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।